আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। আমরা রাজনৈতিক ফ্যাসিস্ট, পলিটিক্যাল ফ্যাসিস্ট, আদার্স অনেক ফ্যাসিস্ট নিয়ে কথা বলি, কিন্তু আমরা একটা ফ্যাসিস্ট নিয়ে তেমন কথা বলি না। অথচ সেই ফ্যাসিস্ট দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে শিক্ষা দীক্ষা সব জায়গায় সেই কালচারাল ফ্যাসিস্ট দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। অথচ আমরা নিজেরাও জানি না যে আমরা কালচারাল ফ্যাসিস্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। তো আমি আজকে ছোট্ট একটা কালচারাল ফ্যাসিস্টের উদাহরণ দিব, যেটা দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। দেখেন, বিবাহের পূর্বে অথবা বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, এটা আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে যেমন অপরাধ, তেমনিভাবে সামাজিক দৃষ্টিকোণ থেকেও অপরাধ। আর শরীর দৃষ্টিকোণ থেকে তো এটা জঘন্যতম একটি অপরাধ বা হারাম। তো সেই অপরাধটাকে অনেক সময় রাষ্ট্র প্রমোট করে, আবার রাষ্ট্র সেখানে ফান্ডিং করে। তাহলে ব্যাপারটা কেমন আশ্চর্যজনক না? যে যেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ কিন্তু রাষ্ট্র সেখানে প্রমোট করে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের সমাজে তথাকথিত যে যা নাটক, সিনেমা, মুভি ইত্যাদি আছে, এগুলোর মধ্যে মূল মেসেজ বা মূল বার্তাটা কি? মূল বার্তাটা এটাই যে বিবাহের পূর্বে বা বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আছে এটাকে নর্মালাইজ করা, এবং এটাকেই আমাদের সমাজে তারা গিলাচ্ছে। আপনি যদি আজ থেকে 20-30 বছর পূর্বে তাকান, আপনার বাপদাদের আমলে যান, তারা এটাকে কল্পনাও করতে পারতো না যে বিবাহের পূর্বে অথবা বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক যে হয়। কিন্তু আজকাল আমাদের সমাজ এটা কেমন নর্মালাইজ হচ্ছে। আমাদের যে স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে আছে, সেখানে কারো যদি রিলেশন না থাকে তাহলে তাকে সেকেলে হিসাবে দেখা হয়। তো এটার মূল মেসেজটা কিন্তু আমাদের মাঝে এসেছে এই তথাকথিত নাটক, সিনেমা, মুভি থেকে। এবং এই নাটক, সিনেমা, মুভি যতই সামাজিকভাবে আমাদের কাছে প্রমোট করুক, কিন্তু এই সামাজিকতার আড়ালে তারা আমাদেরকে মূল মেসেজটা এটাই শেখাচ্ছে। এবং আজকাল যে আমাদের দাম্পত্য জীবনের যে কলহ, পারিবারিক যে সমস্যা, এগুলো কিন্তু মূল সমস্যাটা সেখান থেকেই তৈরি হয়। তো এমত অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে কালচারাল ফ্যাসিস্ট, তো আমি একটা উদাহরণ মাত্র দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। আমাদের উচিত এই কালচারাল ফ্যাসিস্টকে চিনা এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে এই প্রজন্মকে সতর্ক করা, এই প্রজন্মকে কালচারাল ফ্যাসিস্ট থেকে দূরে রাখা। তারা যেন একটা সুন্দর সমাজ পায়, একটা আদর্শ সমাজ পায়। সেটার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।